আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ক্লাস 4 ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারের। এই চ্যাপ্টারে মানে এই ম্যাথের মাধ্যমে আমরা মানে জার্নাল এন্ট্রিজ গুলো একটু ভালোভাবে শিখবো। ঠিক আছে, মোটামুটি এই চ্যাপ্টার সবই কভার করা শেষ, জাস্ট জার্নাল এন্ট্রিজ গুলো দেখা বাকি। যদি ইন্ডিভিজুয়ালি জার্নাল এন্ট্রিজ দিতে হয় তাহলে কিভাবে দিব সেটাই আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এই কোয়েশ্চেনে আমার রিকোয়ারমেন্ট গুলো আমি দেখি আগে কি কি। স্ট্রেট লাইন মেথড এগুলো আমার করতে হবে। ওকে, তো কোয়েশ্চেনটা আমরা পড়ি। কোশ্চেনে কি বলছে, একটা মেশিন ইকুইপমেন্ট কিনছে এত তারিখে, এপ্রিলের 1 তারিখে। এই যে আমি যে ক্লাসটা 2000 মানে আমি একটু মানে ক্লাস 3 তে যে ম্যাথটা দেখাইতে চেয়েছিলাম ওই ম্যাথটার একটা মানে এক্সপ্লেনেশন এই ম্যাথের মাধ্যমে দিতে পারবো। এপ্রিলের 1 তারিখে কিন্তু মেশিনটা কিনছে 2008 সালে, মেশিনে জানুয়ারির 1 তারিখে কিন্তু কিনে নেই। তো এটার ওদের ফিসক্যাল ইয়ারটা আমার বুঝতে হবে। ফিসক্যাল ইয়ার হচ্ছে কি, এই অর্গানাইজেশনের মানে বছর শুরু হয় কবে, শেষ হয় কবে। ঠিক আছে, তো এটা আমার বুঝতে হবে। তো এপ্রিলের 1 তারিখে কিনছে, তার মানে কি মেশিনটা যদি 2008 সালের অবচয় ধার্য করতে বলে তাহলে কি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কত 9 মাসের অবচয় আমার ধার্য করতে হবে এই ম্যাথের ক্ষেত্রে, 1 বছরের না। যদি 2008 সালে এটা বলে, এখন ম্যাথ দেখি। যাই হোক, আমি এত টাকা দিয়ে একটা মেশিন কিনছি, ইট ইজ এস্টিমেটেড মেশিন টু হ্যাভ এটা সালভেজ ভ্যালু, সার্ভিস লাইফ হচ্ছে কত 7 বছর, নাম্বার অফ ইয়ার্স আমরা 7 আমি পেয়ে গেছি। ওয়ার্কিং টোটাল ওয়ার্কিং আওয়ার কত দেওয়া এত, হ্যাঁ টোটাল প্রোডাকশন এস্টিমেটেড আমার এত দেওয়া, দুটারই টোটাল পেয়ে গেছি অলরেডি। এখন ডিউরিং 2008 সাল মেশিনে অপারেটিং কত ছিল, 2008 সালে আমার এত ছিল, মানে এটা হচ্ছে ইয়ারলি কি ছিল, প্রোডাকশনের ছিল এত, ইউনিট ছিল আমার এত। আর ডিউরিং 9 সাল আমার মেশিনের কত ছিল, এত ছিল, পার আওয়ার এত ছিল। ঠিক আছে, কারণ আমি ক্যালকুলেশনে যাই, আমি স্ট্রেট লাইন মেথডে সুন্দর করে ভ্যালু গুলো বসাই দিই। কি হলো, সুন্দর করে আমি ভ্যালু গুলো বসাই দিই। আমি স্ট্রেট লাইনের ফর্মুলাতে ফালাই দিলাম। এই যে দেখেন, এখানে কিন্তু আমার এই যে অবচয় যে এটা বেরোইছে, এটা কি 12 মাসের বেরোইছে, 12 মান্থস। কিন্তু আমি কি 12 মান্থসের অবচয় দেখাবো 2008 সালে? না, কারণ আমি এটা মেশিনটা এপ্রিলে কিনছিলাম। আমি কি এই যে এই 9000 কি 9/12 দিয়ে কি করে দিছি, গুণ দিয়ে দিছি। যে গুণে দেখেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস। ঠিক আছে, তাহলে আমার কত আসে 6750। আমি আমার কত সালে জাবেদা দিতে বলছে দেখি তো, 2008 আর 9 দিতে বলছে সম্ভবত। হ্যাঁ, 2008 আর 9 2 বছরে জাবেদা দিতে বলছে। আমি সুন্দর করে, এবছর তো আমার পুরোটা চার্জ হয়নি, আমার এবছর কত চার্জ হয়েছে, এবছর আমার চার্জ হয়েছে কত 6750। আমি 6750 জাবেদার এন্ট্রি দিব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনই দিবেন, এটাই দেখতে সুন্দর। ওটা আমি অলওয়েজ সবগুলা জার্নাল এন্ট্রিজে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনই দিবেন। ঠিক আছে, তারপর ইনকাম সামারি ডেবিট এত, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার কত এত। তারপর কি আমার 2009 সালেও কি আমার সেম যাবে দেয়। ইউনিট অফ প্রোডাকশন মেথড আমি বের করবো। ইউনিট অফ প্রোডাকশন মেথড আমি টোটাল প্রোডাকশন অলরেডি পেয়ে গেছি, আমি ভ্যালুগুলো পাশে পেয়ে গেছি, ভ্যালুগুলোতে এখন বসাবো। বসাইলে আমি কি পাচ্ছি, আমার কি পার আওয়ার পাচ্ছি। তো 2008 সালে কত ছিল, কোশ্চেনে বলছিল ইয়ারলি প্রোডাকশন 2008 সালে কত ছিল, এই দেখেন এই যে 55,000, 55,000 ইউনিট। ঠিক আছে, কি ছিল 2008 সালে, না না না, মানে 6,000 ইউনিট ছিল সম্ভবত। ওয়েট আ মিনিট, লেট মি সি সামথিং। কি ক্যালকুলেশন ভুল করবো, টোটাল প্রোডাকশন আমার এত, হ্যাঁ ঠিক আছে 5,400। ওকে, আমার পার ইউনিট আমি পেয়ে গেছি। 2008 সালে আমার কত ছিল পার, এই যে 55,000 ছিল না, এই 55,000 আমি বসাই দিছি, আমার 6,000 এত আসছে। 2009 সালে কত আমার 48,000, দেখি তো, এই যে দেখেন এই যে, ও এটা এটা প্রোডাকশন ইউনিটের জন্য, আর এটা হচ্ছে কি ওয়ার্কিং আওয়ারের জন্য। সরি, ইয়ে করে ফেলছিলাম, এটা হচ্ছে কি কি আমার ওয়ার্কিং আওয়ার মেথডের জন্য, আর এটা কি আমার প্রোডাকশন ইউনিট মেথডের জন্য। এটাতে আমার ইয়ারলি কত
সালে আমার 55,000, হ্যাঁ, আর এটা 2009 সালে আমার কত ইউনিট, 48,000 টাকা। তো আমি পার ইউনিট বের করছিলাম, পার ইউনিটের সাথে 2008 সালেটা গুণ করে দিব, 9 সালেটা গুণ করে দিব, ঠিক আছে। আর এগুলো কি ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে 6,000, আর হচ্ছে কি 2009 সালে হচ্ছে 5,500। তাহলে আমি ভ্যালু গুলো বসাই দিই, দেখেন ম্যাথে, এই যে আমি পার ইউনিট কত ইয়ারলি প্রোডাকশনের ক্ষেত্রে 55,000 ইন্টু এত দিছি, আমি পার ইউনিট বের করছি, করে গুণ করলে আমার 6,000 এত আসে, আর 9 সালে আমার কত আসে, এত আসে। আমি জাবেদার এন্ট্রি দিয়ে দিব, যে জার্নাল এন্ট্রিজ আমি এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। আমার 2008 সালে আমার এত আসছে, 2009 সালে কি প্রথমে আমি ডেপ্রিসিয়েশনে জাবেদা দিব, তারপর ক্লোজ করে দিব। 2009 সালে আমার ভ্যালু আসছে এত, আমি ডেপ্রিসিয়েশনে জাবেদা দিয়ে দিব, তারপর ক্লোজিং এর জাবেদা দিয়ে দিব। এটা বারবার এক্সপ্লেন করার কিছু নেই, আপনারা আমার প্লেলিস্ট দেখে নিন। এটা শুধু ইউনিট অফ প্রোডাকশন মেথড দেওয়া, আরেকটা এই মেথড নেই, পার আওয়ার, পার আওয়ারেরটা কই, আচ্ছা পার আওয়ারটা মানে পরে দিস। আচ্ছা যাই হোক, সেকেন্ডে কি সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আমার বের করতে বলছে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আমার কিভাবে করতে হয়, প্রথমে আমি কি করব, টোটাল ডিজিট বের করব। টোটাল ডিজিট বের করার ফর্মুলা হচ্ছে ওই যে নাম্বার অফ ইয়ার্স, 7 বছর ছিল, তো 7 দিয়ে আমি ক্যালকুলেশন করে আমার টোটাল ডিজিট এত বের হচ্ছে, হ্যাঁ। তো আমি কি ডেপ্রিসিয়েশন চার্জ করব কিভাবে, এই যে ডেপ্রিসিয়েশন কস্ট, কস্ট মাইনাস এত বাই টোটাল, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই কত, টোটাল ডিজিট। আমি ভ্যালুস গুলো বসাই দিব, আমি ভ্যালুস পেয়ে যাব। 2008 সালে আমার যে জাবেদা মানে আমার যে ইয়েটা মানে অবচয়টা ধার্য হবে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে, এটা কি পুরোপুরি ধার্য হবে, হবে না। কেন হবে না, কারণ আমি শুধু 9 মাস কি সম্পদটা ব্যবহার করছি। তো আমি প্রথমে 1 বছরের বের করব, তারপর কি আমি ওই 9 মাসেরটা বের করলে আমার ভ্যালু এসে পড়ছে। এটা কিন্তু ইয়ারলি ডিজিট, আমার এটা কি রেট, ফর্মুলাটা কিন্তু এমন, আপনারা আবার ভ্যাল লাগায়েন না। টোটাল ডিজিট ইন্টু ইয়ারলি ডিজিট। তো আমার টোটাল ডিজিট কত বেরিয়েছে, এই যে 2,250। তো এটার সাথে আমি ইয়ারলি ডিজিটটা গুণ করে দিচ্ছি, এই যে ইয়ারলি ডিজিট 7 বছর, তো গুণ করে আমি কি 1 বছরের অ্যামাউন্টটা পাইছি। 1 বছরের যে অ্যামাউন্টটা পাইছি, আমার কি 1 বছরের অ্যামাউন্টই আমার এখানে হবে, হবে না। কারণ কি ওই 2008 সালে আমি কয় মাসের ইউজ করছি, 2008 সালে কি আমি 9 মাসের ইউজ করছি। সো আমি 9/12 দিয়ে গুণ করে আমি 11,000 এত পাইছি, ঠিক আছে। এখন হচ্ছে কি 2009 সালে, 2009 সালে কি আমি ওই যে 3 মাস আমি 7-এর মাধ্যমে আমি দিব, 1 বছর টোটালি কমপ্লিট করব। সো আমি কি এই জায়গায় ট্রিকি, ওই বাকি 3 মাস রিমেনিং আছে না, ওই 3 মাসের কি সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমি ভ্যালুটা বের করে ওই ভ্যালুটা পাইলাম। এখন 2009 সালে আমার কি ইয়ারলি ডিজিট এখন আমি 6 করে দিব, বুঝতে পারছেন। তো ডেপ্রিসিয়েশন আমার কত হবে, যেটা থাকবে এটা উপরে আমার কি ডেপ্রিসিয়েশন চার্জ হবে, তারপর হচ্ছে কি আমার আবার ওই যে 9 মাসের মতো করে এভাবে ধারাবাহিকভাবে আমার কি আগাইতে থাকবে। এখন আমি জার্নাল এন্ট্রিজ দিয়ে দিব, যে এন্ট্রিগুলো যে অ্যামাউন্টগুলো আমি পাইছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সব জায়গায় ডেপ্রিসিয়েশন ডেবিট দিবেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিবেন, বা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন দিতে পারেন, বাট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া ডেবিট। তারপর কি ইনকাম সামারি ডেবিট করে দিবেন, টাইপিং মিস্টেক হতে পারে। আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনই শিখছি সবসময়। আর হচ্ছে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হবে, ক্রেডিট হয়ে যাবে। তারপর জার্নাল এন্ট্রিজ আমি পরের 2009 সালের যে অ্যামাউন্ট আমার বেরোইছে আমি সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেম এন্ট্রিজ, বোঝানোর কিছু নেই। ডাবল ডিক্লাইনিং মেথডে আমি আগে রেট অফ ইন্টারেস্ট বের করে নিচ্ছি, হ্যাঁ। তারপর আমার টোটাল কস্টের উপরে আমি কি 2 বছরের উপরে কি রেট অফ ইন্টারেস্ট মেরা দিছি জাস্ট। দেখেন প্রথম বছরে আমার কত অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 67,000-এর উপরে আমি এত মারছি, আমার কত আসছে এত। তো এই অ্যামাউন্টটার উপরে আমি কি নেক্সট ইয়ারে যখন এখানে আবার ঘটনা আছে, এই 19,142 আমার কি 1 বছরের ডেপ্রিসিয়েশন। তো ওইটার আমি কি যেহেতু আমি এপ্রিলে মেশিনটা কিনছিলাম, আমার ওই 2008 সালে আমার কত শুধু 9 মাসের অবচয় ধার্য হয়েছে, তো আমি 9 মাসের অবচয় ধার্য করবো, ঠিক আছে। আমি ওই অবচয়ের অ্যামাউন্টটা বাদ দিলে আমার কত আসে, 14,000 বাদ দিলে যেটা আসে ওটার উপরে আবার আমি কি 2009 সালে অবচয় ধার্য করব, আমার এই পুরো বছরের অবচয় আসবে। তারপর এটার আমি কি জার্নাল এন্ট্রিজ দিয়ে দিব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ক্রেডিট, ইনকাম সামারি ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, না অফ করে দেব, ঠিক আছে। 2009 সালে দি এন্ড। আপনাদের মোটামুটি এই চ্যাপ্টার ক্লিয়ার।
ভালো মতো আমার প্লেলিস্টগুলো ভিডিওগুলো দেখেন, বন্ধু বান্ধবদেরকে সাজেস্ট করেন, যেহেতু জানুয়ারিতে এক্সাম, খুব কম সময় আছে, এটা খুবই কাজে দিবে। আমি এগুলো কোশ্চেনগুলো ভালো করে অ্যানালিসিস করেই আপনাদেরকে এগুলো শিখাইছি। মোটামুটি এই চ্যাপ্টার থেকে আপনাদের আশা করি আটকাবেন না, প্র্যাকটিস করতে থাকেন ব্যতিক্রম, মানে টেস্ট পেপার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।